আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্বে আলোচনা করছি, এটা হচ্ছে ধারাবাহিক পর্ব 13 এবং সূরা নিসার দ্বিতীয় পর্ব। এখানে আলোচনা করা হচ্ছে সেগমেন্টে মিজানুর রহমান আজহারী হুজুর যে বিষয়ে আলোচনা করেছেন, এই যে অধিকারের নতুন সংজ্ঞা। জাহেলি যুগে সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা গোছের লোকদের জন্য। আল্লাহ সেটা ভেঙে দিলেন, নারী, শিশু, এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন। ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ। আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। তৃতীয় পর্বে আলোচনা করা হচ্ছে যুদ্ধবন্দী ও অমুসলিমদের প্রতি অধিকার। মানুষের প্রতি ভালোবাসা ও সবক জাতিসংঘ নয়, ইসলামেই সবার আগে আমাদেরকে শিখিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে। সূরার শেষ ভাগে এসেছে এসব আলোচনা। ফজিলত। সূরা আন-নিসার ফজিলত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরবে সে জ্ঞানী। এটা হচ্ছে আহমদ আল মুসনাদ। কজ অফ স্টাডি। এখানে বলা হচ্ছে সমাজের শান্তি ফেরাবার পয়লা শর্ত আগে পরিবারের শান্তি ফেরানো, পারিবারিক সম্পর্ক তেতু নয় হলে মুসলিম সমাজ তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। এখানে আমরা গতিপথ এখানে নিয়ে আলোচনা করছি। এখানে সেন্ট্রাল থিম ঐক্য ও সংহতির এক সমাজ বিনির্মাণ করা, যার ভিত্তি হবে তাওহিদ। গতিপথে বলা হচ্ছে আদর্শ সমাজ, তাওহিদের প্রতি দাওয়াত। 3, নিফাক থেকে মুক্তি হওয়া জরুরি। 4, ইহুদি খ্রিস্টানদের কর্ম পদ্ধতি ও তার জবাব। এরপর যে আমরা আলোচনা করব কেস স্টাডি। সহিহ মুসলিম এর একটি হাদিসে এসেছে, একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন, তারপর সাহাবীদের দিকে ফিরে বললেন, আমি আমার রবের কাছে 3টি জিনিস চেয়েছি, তিনি আমাকে 2টি দিয়েছেন, একটি দেননি। আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ থেকে ধ্বংস না করেন, তিনি আমার দোয়া কবুল করেছেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করেন, তিনি আমার দোয়া এটিও কবুল করলেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মত যেন নিজেরা ঝগড়া বিবাদ মারামারি ও কোনাকুনিতে না জড়ায়, তিনি এই দোয়া কবুল করেননি। নবীজির এই দোয়াটি আল্লাহ কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এই সূরায় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার, এমনকি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকায় পরিণাম কি হয়েছে হাতে কলমে তা ধরিয়ে দিয়েছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। মুসলিম 1890। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আলোচনা করলাম সূরা নিসার দ্বিতীয় পর্ব। আমাদেরকে এই সূরা নিসার দ্বিতীয় পর্ব থেকে যে শিক্ষা গ্রহণ করতে হবে সেটি হচ্ছে মুসলমান উম্মার জন্য এখানে বার্তা রয়েছে। সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3টি আবেদন করেছেন, 2টি কবুল করেছেন, 3টি কবুল করেন নাই। সেটা হচ্ছে কি, আমাদেরকে যেন আমরা যেন ঝগড়া বিবাদ ইত্যাদিতে লিপ্ত না হই, মারামারি কোনাকুনি ইত্যাদিতে লিপ্ত না হই। এই দুয়াটি কবুল করেন নাই। কেন করেন নাই? এখান থেকে আমাদেরকে পরীক্ষা নিতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদন আল্লাহ কবুল করেন নাই, তাতে করে আমরা মুসলমান, আমরা মুসলিম যারা, আমাদেরকে এখান থেকে বুঝ নিতে হবে, শিক্ষা নিতে হবে, জ্ঞান নিতে হবে, বুঝতে হবে যে কোরআন আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছে। সূরা নিসার এই দ্বিতীয় পর্বে আলোচনা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমরা যেন সত্যিকার অর্থে মুসলমান হিসেবে আমরা এখান থেকে শিক্ষা নেই। আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি যেন না জড়াই। আমরা উহুদের যুদ্ধে মানুষ, আমাদের পূর্ববর্তী পুরুষগণ কিভাবে নিপজ্জিত হয়েছেন, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য নির্দেশনা রয়েছে। আপনাদেরকে বারবার মেসেজ দিচ্ছি, আমরা সত্যিকার অর্থে এখান থেকে যদি আমরা বুঝতে পারি যে আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার রয়েছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, ইসলাম মানুষকে শিক্ষা দেয় শান্তির প্রতিষ্ঠার লক্ষ্য। আমরা আজকের এই আলোচনা থেকে মিজানুর রহমান আজহারী হুজুরের এই প্রবন্ধ, এই বই থেকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে সত্যিকার অর্থে যে আমরা যে আমাদের চ্যানেলটা যদি সত্যিকার অর্থে ভালো লেগে থাকে, কোরআনের শিক্ষা আপনাদের মধ্যে তুলে ধরছি, এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই ইউটিউবের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সত্যিকার অর্থে আমাদের পেজটা যদি ভালো লেগে থাকে, কোরআনের বার্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোরআনের বার্তা যদি এই এক নজরে কোরআন এই বইয়ের আলোচনা যদি আপনারা অপরকে পৌঁছে দিতে চান, সত্যিকার অর্থে আপনারা অবশ্যই আমাদেরকে ফলো দিবেন। আমাদের পেজটাকে রাশেদুল ক্রিয়েশন এই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, পরবর্তী আপডেট আপনারা পাবেন। আপনাদেরকে এইটুকু আলোচনা আমরা সাথে রেখে সত্যিকার অর্থে আমরা আলোচনা রেখে আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাইকে আমাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।